আরও একটি গুড নিউজের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেলে যে বিষয়টি দেখেছেন এটি সম্পূর্ণ সত্যি একটি বিষয় যে আসলে আপনি যদি ফেসবুকের কাছে অ্যাপ্লাই করে রাখেন এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, তাহলে সেই ক্ষেত্রে দ্রুতই কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনটি আপনি ফেসবুক পেজের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, কিভাবে ফেসবুকের কাছে এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং কোন প্রসেসটি ফলো করতে হবে, কোন কোন বিষয়গুলো প্রয়োজন, আজকের এই ভিডিওটিতে সেই সব বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, এই সম্পূর্ণ প্রসেসটি দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বিস্তারিত এই বিষয়গুলো সম্পর্কে আপনি কিন্তু জানতে পারবেন না। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমি যেভাবে আপনাদেরকে প্রসেসটি দেখাই ঠিক সেভাবেই আপনারা প্রসেসটি ফলো করে ফেসবুকের কাছে অ্যাপ্লাই করুন। দ্রুতই কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো মনে করতে পারেন এই কন্টেন্ট মনিটাইজেশনটি আবার কি। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে নতুন যে মনিটাইজেশন টুলসটি এসেছিল ক্রিয়েটর মনিটাইজেশন, সেই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটির কিন্তু নাম পরিবর্তন করে বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। আর বন্ধুরা, আপনি যদি আমার ফেসবুক পেজটি এখন পর্যন্ত ফলো না করে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুকে কোনো সমস্যা হলে আমার সাথে সরাসরি কথা বলে সেই সমস্যাগুলোর সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে আপনারা ফেসবুকের কাছে এই কন্টেন্ট মনিটাইজেশনের আই অ্যাম ইন্টারেস্ট বিষয়টি সেন্ড করবেন, সে বিষয়টি বিস্তারিতভাবে দেখিয়ে দেওয়ার জন্য আমাকে চলে যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে গিয়ে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন চলে যাই বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনারা যে পেজের মধ্যে এই ক্রিয়েটর মনিটাইজেশন বা নতুন করে নাম চেঞ্জ করা হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন, এই কন্টেন্ট মনিটাইজেশন আপনারা যে পেজের মধ্যে পেতে চান অবশ্যই সেই পেজের একটি লিঙ্ক কপি করে আপনাকে নিতে হবে। এই পেজের লিঙ্কটি কপি করার যে সিস্টেমটি আছে সেটি হলো, দেখুন এখান থেকে আমাদের যে বাম পাশে আমাদের পেজের যে লোগোটি আছে বা প্রোফাইল পিকচারটি আছে, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে নিচের দিকে খেয়াল করবেন, এখানে 3 ডট একটু মেনু আছে। এই 3 ডট মেনুতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই 3 ডট মেনুতে যখন আপনারা এভাবে ক্লিক করবেন, 3 ডট মেনুতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে দেখতে পাবেন কপি লিঙ্ক লেখা আছে, ইওর পেজ লিঙ্ক এখানে লেখা আছে এবং নিচের দিকে লেখা আছে কপি লিঙ্ক। এখান থেকে আপনাদেরকে এটি কপি করে নিতে হবে। এখান থেকে সর্বপ্রথম আমরা কপি লিঙ্ক এখান থেকে ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করলে এখান থেকে এই লিঙ্কটি কপি হয়ে যাবে। কপি হওয়ার পর এখান থেকে আমরা ব্যাক করে আমাদের ফেসবুক পেজের যে মূল ইন্টারফেসটি আছে এই মূল ইন্টারফেসের মধ্যে চলে আসব। আসার পর উপরের দিকে দেখতে পাবেন এখানে লেখা আছে সার্চের একটি অপশন দেওয়া আছে। এই সার্চ বক্সের মধ্যে আমাদেরকে সার্চ করতে হবে। তো আমরা এই সার্চ বক্সের মধ্যে এসে এখানে সার্চ করব। এখানে সার্চ করব হলো, দেখুন এখান থেকে আমরা লিখব ফেসবুক। এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক ফর ক্রিয়েটর নামে একটি অপশন এসেছে। এই ফেসবুক ফর ক্রিয়েটর আপনারা যদি প্রথমবার সার্চ করেন তাহলে কিন্তু এটি আসবে না। আপনাদেরকে অবশ্যই ফেসবুক ফর ক্রিয়েটর এটি সম্পূর্ণই আপনাদের এই সার্চ বক্সের মধ্যে লিখে নিতে হবে। এই ফেসবুক ফর ক্রিয়েটর এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিলে ফেসবুকের যে অফিসিয়াল ফেসবুক পেজটি আছে সেই অফিসিয়াল ফেসবুক পেজের মধ্যে আপনারা চলে আসবেন। এখান থেকে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে আবারও আপনারা এই নামের উপর ক্লিক করে দিবেন। নামের উপর ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেখবেন এখানে লেখা আছে ফেসবুক ফর ক্রিয়েটর এবং এর পাশে ব্লু ভেরিফিকেশান বেস আছে। তার মানে বুঝবেন এটি ভেরিফাইড পেজ এবং এটি ফেসবুকের আসল যে অফিসিয়াল ফেসবুক পেজটি আছে সেটি কিন্তু এটি। এখানে আসার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখবেন এরকম একটি পোস্ট ফেসবুকের মধ্যে করা আছে। এই পোস্টের এখানে সি মোর নামে যে অপশনটি আছে এই সি মোর এই অপশনটিতে ক্লিক করে দিবেন। সি মোর এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি লিঙ্ক দেখতে পাবেন। এই লিঙ্কের উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এই লিঙ্কের উপর এভাবে জাস্ট একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে ফেসবুকের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আপনাকে নিয়ে যাবে ফেসবুক রিডিরেক্ট করে। এখানে আসার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এবং এরকম ইন্টারফেস আসলে এখান থেকে দেখতে পাবেন আই অ্যাম ইন্টারেস্ট নামে একটি অপশন আছে। আই অ্যাম ইন্টারেস্ট এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে।
আই অ্যাম ইন্টারেস্টে যখন আপনারা ক্লিক করবেন তখন এই পেজটি একটু লোড নেবে। লোড নেওয়ার পর নতুন আরও একটি ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু ওপেন হবে। এখান থেকে সর্বপ্রথম দেখুন, এখান থেকে 3টি বিষয় আমাদেরকে দেখাচ্ছে। এখান থেকে লেখা আছে ইমেল, এখান থেকে লেখা আছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল বা লিঙ্ক, এবং লেখা আছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তো এখান থেকে আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। যদি আমরা এই কন্টেন্ট মনিটাইজেশনটি পাই বা এলিজেবল হই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ফেসবুক এই ইমেলের মধ্যে আমাকে ইমেল করে জানিয়ে দিবে যে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়েছেন। তো আমরা এখান থেকে আমাদের ইমেল আইডি লিখে দিব। অবশ্যই আপনিও একটি ইমেল অ্যাড্রেস এখান থেকে লিখে দিবেন। তো এখান থেকে আমি ইমেল অ্যাড্রেস লিখে দিলাম। ইমেল অ্যাড্রেসটি আপনারা দেখতে পাবেন না, কেননা ইউটিউব বা ফেসবুকের ভিডিওতে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেখা গেলে অনেক সময় প্রবলেম করে তার জন্য এটি কিন্তু ব্লার থাকবে, আপনারা এটি দেখতে পাবেন না। নিচের দিকে এখান থেকে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল যে বিষয়টি আছে, এই বিষয়টিতে আমরা আমাদের ফেসবুক পেজের যে লিঙ্কটি কপি করলাম সেই লিঙ্কটি এখান থেকে আমরা পেস্ট করে দিব। এখানে এসে এই লিঙ্কটি আমরা এখান থেকে পেস্ট করে দিব। আমরা যেটি কপি করে নিয়ে এসেছিলাম, যেভাবে আপনাদেরকে দেখালাম ঠিক সেভাবে আপনারা কিন্তু এখান থেকে পেস্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার লিঙ্কটি এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে এখান থেকে যে বিষয়টি লেখা আছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আপনাদের যদি ফেসবুকের পাশাপাশি টিকটকের অথবা ইনস্টাগ্রাম অথবা ইউটিউবের যদি চ্যানেল থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই লিঙ্কটি এখান থেকে আপনারা দিয়ে দিতে পারেন। আমার যেহেতু ইউটিউবের চ্যানেল আছে, আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখান থেকে দিয়ে দিব। তো আপনারাও এভাবে আপনাদের লিঙ্কটি দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে লিখে দিচ্ছি, আপনারা ইউটিউবে গিয়ে খুব সুন্দরভাবে ইউটিউবের লিঙ্কটি কপি করে নিয়ে আসতে পারেন। যদি আপনারা কপি না করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে বিষয়টি দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে তো বন্ধুরা, এখান থেকে আপনাদের যদি ইউটিউব চ্যানেলের লিঙ্ক থেকে থাকে বা আপনাদের যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কীভাবে আপনারা ইউটিউব চ্যানেলের লিঙ্কটি নিয়ে আসবেন সেই বিষয়টি আপনাদেরকে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে এটি করার জন্য আমরা এখান থেকে বের হয়ে আসব। আসার পর আমরা চলে যাব ইউটিউবের মধ্যে। ইউটিউবের মধ্যে এসে ইউটিউবের এই যে সার্চ বক্সটি আছে, এই সার্চ বক্সের মধ্যে আপনাদের চ্যানেলের নাম লিখবেন। তো আমি আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি। এখান থেকে আমার চ্যানেলের যে নামটি আছে এখানে অলরেডি লেখা আছে, দেখুন এখানে যে নামটি আছে, আমি এখান থেকে এই নামটি এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এরকমভাবে আপনাদের ইউটিউব চ্যানেলও কিন্তু চলে আসবে। ইউটিউবের মধ্যে আসার পর এখান থেকে এই চ্যানেলের পাশেই 3 ডট একটু মেনু দেখতে পাচ্ছেন, এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। 3 ডট মেনুতে ক্লিক করে দিলে এখান থেকে শেয়ার করার অপশন পাবেন। এই শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। শেয়ার অপশনে ক্লিক করে দিলে এখান থেকে কপি লিঙ্ক আছে, এই কপি লিঙ্ক এখান থেকে এই লিঙ্কটি আপনারা কপি করে নেবেন। এই লিঙ্কটি কপি করে নেওয়ার পর আমরা আবারও চলে যাব আমাদের ফেসবুকের মধ্যে। ফেসবুকের মধ্যে এসে এখান থেকে আমরা জাস্ট এখানে এই লিঙ্কটি পেস্ট করে দেব। এখানে এই লিঙ্কের উপর আমরা এই ফাঁকা বক্সের উপর চেপে ধরে থাকবো। চেপে ধরে থাকলেই পেস্ট করার অপশন এখান থেকে চলে আসবে। আর না হলে দেখি আমরা এখানে এই যে উপরে আমাদের চলে এসেছে, আমরা এখান থেকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে লেটস ডু ইট লেখা আছে, আমরা এখান থেকে এই লেটস ডু দিস এই অপশনটিতে ক্লিক করে দিব। লেটস ডু ইট এই অপশনটিতে ক্লিক করে দিলেই দেখুন এখান থেকে কিন্তু লেখা উঠেছে ফ্রম সাবমিটেড সাকসেসফুলি, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। তো আমরা এখান থেকে এই ফর্মটি সফলভাবে সাবমিট করে দিলাম। এখান থেকে ওকে অপশন চলে এসেছে, আমরা ওকে এই অপশনটিতে ক্লিক করে দিব। তো ওকে তো আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন এখান থেকে আমাদেরকে কিন্তু আবার রিডিরেক্ট করে আমাদের প্রথম যে পেজটি এসেছিল লেটস ডু ইট এই অপশনের মধ্যে আবারও কিন্তু আমাদেরকে নিয়ে চলে আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। এইভাবে খুব সহজে আপনারাও কিন্তু ফেসবুকের কাছে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং অ্যাপ্লাই করলে তারা কিন্তু আপনার ফেসবুক পেজটি ভালোভাবে চেক করে দেখবে। ভালোভাবে চেক করার পর যদি আপনি এলিজেবল হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুতই কিন্তু আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি দিয়ে দিবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।